গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার এখন ঘড়ি কাটা 8:15 বাজে, 8:10-15 এখন। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আর এখন করছি হচ্ছে একটু পেঁয়াজ আর একটু আলু কাট করে নিচ্ছি। করব হচ্ছে চাউ। কালকে তো অনেক রান্নাবান্না করেছি, কালকে তো জানেনই লাপুর বার্থডে ছিল, তা সেই জন্য সেই সূত্রে অনেক রান্নাবান্না করা হয়েছে, অনেক খাটাখাটুনিও গেছে। তা সেই জন্য আজকে একটু হালকার উপর সকালবেলা টিফিনটা করব, কারণ দুপুরবেলা তো আবার সেই ওই খাবারগুলোই খেতে হবে, কারণ কালকে তো সমস্তটা অনেকটাই আছে। ইচ্ছা করেই বেশি বেশি করে একটু করেছি জানেন, কারণ যাতে আজকে রান্না করতে আর না হয়। কালকে খাটাখাটুনিটা পরশুদিন থেকে অনেক খাটাখাটুনিটা বেড়ে হয়েছে, তা সেই জন্য ভেবেছিলাম একটা বেলা একটু রেস্ট নেব একটা দিন। তা সেই জন্যই সেই প্ল্যান করি রান্না করে রেখেছি। তা সেই জন্য যাই হোক, আমার চাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে পেঁয়াজ, এখানে আলু একটু কাট করে নিচ্ছি, আছে বিনস গাজর সবজি আছে, বাঁধাকপিও আছে, কিন্তু আলু পেঁয়াজ দিয়েই করব, কারণ এখন বাঁধাকপি দিতে গেলে সময় নেই, বুঝতে পেরেছেন? চলুন, এই যে ভাবলাম আলু দিয়ে করবো, তারপর ভাবলাম যে না, ফ্রিজে বাঁধাকপি আছে, একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর একটু বিনস কুচিয়ে নিয়েছি। ভাবছি একটু গাজর দেবো কিনা। তো চলুন। আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে। মেয়ে তো স্কুলে এক্সাম দিতে চলে গেল, আর মেয়ের আজকে পরীক্ষা হয়ে এখন 4 দিন ছুটি আছে, জানেন তো। 4 দিন ছুটি থেকে তারপর জিকে, তারপর আবার একদিন ছুটি দিয়ে হিস্ট্রি হয়ে পরীক্ষা শেষ। তা আজকে তো হিন্দি পরীক্ষা, তা আমি মেয়েকে চাউ করে দিলাম। আজকে আর রুটি টুটি কিছু করতে ইচ্ছা করছে না শর্টকাটে, কারণ কি বলুন তো, মেয়েদের যদি একবেলাও রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় না, তাতেও যে আমাদের মতো সাংসারিক যারা, তারা বুঝবেন আমার কথাটা, যে একবেলাও যদি রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায়, যে কী আনন্দর মধ্যে তার মনের মধ্যে যে হয়, সেটা একমাত্র আমাদের মতো সাংসারিক মেয়েরাই বুঝবেন, বউয়েরাই বুঝবেন। তা যাই হোক, তা সেই জন্যই আমি ভাবলাম যে আজকে যখন রান্নাবান্না কিছু করার নেই, কারণ গতকাল যখন লাপুর বার্থডে সেলিব্রেশনে অত কিছু রান্নাবান্না করেছি একেবারে ভেবে চিন্তেই, যে আজকে যাতে কিছু করতে না হয়, তাই সেই জন্য ভাবলাম আর রুটি করব, সে আটা মাখবো, তরকারি হবে, এই হবে, তার থেকে চলো শর্টকাটে একটু চাউ করে দিই। আজকে পুরো দিনটাই একটু তাহলে রিল্যাক্স হয়ে যাবে। আর মেয়ে বলেছে আজকে পরীক্ষা দিয়ে এসে ও একটু বেরোবে সন্ধেবেলা, কারণ ও একভাবে তো পড়ছে, ওর মাথাটাও তো জাম হয়ে যাচ্ছে, একটু বাইরে ঘুরলে ফ্রেশ এয়ারে ওরও একটু ভালো লাগবে আর কি। তাই সেই জন্যই চাউটা করলাম। আর আজকে রান্না বলতে সব কিছু আছে, লেফট ওভার যা যা থাকার তোমার আপনাদের পাতুরি থেকে মাছ মালাইকারি, মাছের ঝাল, ডাল, সমস্তটা আছে, এমনকি লাল শাক ভাজাটুকু পর্যন্ত আছে, শুধু একটু আলু ভাজলে হয়ে যাবে। আর শেরুর পর্যন্ত আমি চিকেনের ঝোলটাও করা আছে, সিদ্ধটা। তা যাই হোক, তাই যে সেই জন্য শুধু ভাত হবে, শেরুর ভাত হবে, আমাদের ভাত হবে, আর একটু আলু ভাজবো, কারণ ডাল দিয়ে তো খেতে গেলে একটু ভাজাভুজি কিছু লাগবেই, তা সেই জন্য। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমার গোপুর স্নান করিয়ে নিলাম। এখন তো গোপুকে রোজ আমি সকালবেলা উঠি স্নান টান করিয়ে পুরো পরিষ্কার জামা কাপড়, কাঁচা জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিই, ব্যাস গোপুর হয়ে গেল। এবার গোপুকে শুধু লজেন্স আর বিস্কুট নিবেদন করে ধূপ দিয়া জেলে রোজকার মতো আমি বেরিয়ে যাব ঠাকুরঘর থেকে, গিয়ে যা যা করার করণীয় করে আবার স্নান করে আসবো পুরোপুরি পুজো দিতে। এটুকু করা থাকলেই আমার মনে হয় যেন অনেকটা কাজ ঠাকুরঘরের এগিয়ে রইল। আর ঠাকুরদের স্নান করানো থাকলে তো বুঝতেই পাচ্ছেন কতটা ফ্রি লাগে। তা চলুন তাহলে। এই দেখুন, চাউ করেছিলাম, মেয়ে তো খেয়ে চলে গেছে, এখন আমার আর লাপুর দুজনের চাউ নিয়ে নিয়েছি। আর প্রথমেই তো বললাম আজকে আমাদের রান্না নেই, আমাদের বলছে আমার রান্না নেই, শুধু ভাত করব আর একটু আলু ভাজা, ব্যাস। চলুন খেয়ে নিই,
খুব খিদা পেয়েছে। এখন ছাদে এসছি, কি রোদ্দুর দেখুন। এই বোধহয় 10-15 মিনিট আগে আমি মেলে দিয়ে গেছি জামা কাপড়, সব শুকিয়ে খটখট করছে, বুঝছেন? একদম সব শুকিয়ে খটখট করছে। ভালো হয়েছে, এইগুলো তুলে নিয়ে যাব। আর এই আরেক বালতি এনেছি, এগুলো মেলে দিয়ে যাব। কালকে থেকে পড়ে আছে, কালকে অনেক কিছু কাজ রান্না বান্না সব ছিল, তো কাল আর জামা কাপড় মেলতে পারিনি। ওই জন্য আজকে সব মানে 2 বালতিই বলতে পারেন ওয়াশিং মেশিনে জমা ছিল, আজকে একেবারে কেচে আবার দিলাম। কালকে একটা কাঁচা ছিল, কালকেরটা মেলে দিয়ে গেছি, এটাগুলো শুকিয়ে গেছে। আজ আবার কেচে এই যে মেলতে এসছি। চলুন, বেশিক্ষণ রোদ্দুরে দাঁড়াবো না, প্রচণ্ড রোদ্দুর। আর আমার সাথে সেরু এসছে, এই দেখুন এই যে ঘুরছে। তখনও এসছিল একবার, আবার এসছে। চলুন, ভীষণ রোদ। দেখুন কত কুমড়ো ফুল এনেছে, দেখতে পাচ্ছেন? মানে সেই ফুলের তোড়ার মতো এত কুমড়ো ফুল। এই কুমড়ো ফুল আমি কদিনে খাবো বলুন তো? হ্যাঁ, এই কুমড়ো ফুল ভাজা খাবো না চচ্চড়ি খাবো বলুন? এর মধ্যে যেগুলো একদম লটকে গেছে সেগুলোকে ফেলে দেবো। এত কুমড়ো ফুল আনে কেউ একদিনে বলুন তো? আর আজকে কুমড়ো ফুল ভাজা করবো না, বললাম না আজকে অনেক খাবার দাবার আছে। আজ শুধু আলু ভাজা করবো। কুমড়ো ফুলের এগুলোকে কেটে একটা কন্টেনারে করে রেখে দিই, বলুন? ভালো থাকবে। মানে এর মধ্যে তো জল দেওয়া থাকে, জলগুলোকে শুকিয়ে এই যে এরকমভাবে ডান্ডিগুলো যদি কেটে রাখা যায় না, কুমড়ো ফুল দেখেছি অনেক দিন থাকে। এরকম একটা এরকম ঝুড়িতে করে রেখে দেবো, জলটা শুকিয়ে গেলে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে তুলে রাখবো। আজকে খালি খুব প্রচণ্ড আমার ঘুম পাচ্ছে। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারছিলাম না, কারণ কালকে গা হাত পা এত ব্যথা মানে করছিল, মানে বীভৎস ব্যথা করছিল, যার জন্য রাত্রিবেলা একটা পেন কিলার খেতে বাধ্য হয়েছি। কারণ ইচ্ছা করেই খেয়েছি। কালকে যদি মেয়ের পরীক্ষা থাকতো তাহলে খেতাম না, কাল তো যদিও এমনিতেই রবিবার, তাহলে খেতাম না। কারণ হচ্ছে মেয়ের এখন 4 দিন ছুটি আছে পরীক্ষার, 4 দিন ছুটি, তা সেই জন্য পেন কিলারটা খেলাম। আর পেন কিলার না খেলে না আজকে আর আমি চলতে পারতাম না, মানে গা হাত পা এত ব্যথা করছিল, এত ব্যথা হয়েছিল। ওই যে 2 দিন ধরে খুব খাটাখাটুনিটা যাচ্ছে, তা ওই পেন কিলারেরই ঘুম পাওয়াটা। চলুন এগুলোকে করে তাড়াতাড়ি ভাবছি চান টান করে নেবো, কাজকর্ম গুছিয়ে করে পুজো টুজো করে নেবো ভাবছি, বুঝতে পারলে? তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে একটু টানা ঘুম লাগাতে হবে। বিছানা ঝাড়ার, শেরু গেছে লাপুর সাথে ঘুরতে। চলুন বিছানাটা ঝটপট গুছিয়ে ফেলি। এখন চলে এসছে। আর আজকে তো প্রথমেই বলেছি আজকে আমাদের কোনো রান্না নেই। আর মেয়েদের রান্না না থাকলে যে কি আনন্দ হয়, মানে একটা বেলাও যদি রান্না না থাকে, কি আনন্দ, কি যে মানে আমি সেই মেন্টালিটি নিয়েই আমি মানে করেছিলাম, যদি রান্নাটা একদিন অন্তত 2 দিনের টার্গেট নিয়েছিলাম। তা ঠিক আছে, একদিন যদি পুরো না করতে হয় তো আর কি চাই। তা যাই হোক, তা আজকে কালকের খাবারই আবার সব মানে সব বার করেছি। তা পুজো টুজো করে নিয়েছি, স্নান করে পুজো টুজো সব করে নিয়ে শুধু আজকে আলু ভাজা আর ভাত করেছি। আর তা চলুন হ্যাঁ দেখিয়ে দিই।
এখন কী কী বার করেছি একবার দেখিয়ে দিই। এখানে আছে কালকেকার, সবই তো কালকেকার, লাল শাক ভাজা, এটা আছে হাফ ভেটকি পাতুরির মাছ। আচ্ছা, এই আলু ভাজাটা শুধু আজকে ভেজেছি, এই যে হলুদ ছাড়া ভেজেছি, ঠিক আছে। আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, এটা গরম করে সব গরম করেছি। আর এখানে আছে পাতুরি, ঠিক আছে। আর ওখানে ভাতটা তো আজকেই করেছি। চলুন খাই, খেয়ে নিই। গুড ইভিনিং, চলে এসছি সন্ধ্যেবেলা, যথারীতি স্টেশনে যাচ্ছি, ফুচকা খাবো। মেয়ের 4 দিন ছুটি আছে বললাম না, তা মেয়ে বলছে আজকের দিনটা আর পড়বো না, এরপরে 4 দিন ছুটি দিয়ে তো শুধু জিকে আর হিস্ট্রি। ও ঠিক আছে, কোনো চাপ নেই। তা মেয়ে রাস্তায় আজকে প্রচণ্ড ভিড়, আজকে শনিবার বলে। ওমা রং উঠে গেছে, এই দেখ। হ্যাঁ চল দেখে আসি। ভাই ড্রেসটা খুব সুন্দর, ড্রেসটা সুন্দর কিন্তু না বাবাই। জিকের দিনও নিয়ে যেতে, নিয়ে যাবি, কিনে দেবো। আজ রাস্তায় খুব ভিড়, দেখছিস না, শনিবার না, তার ছুটির বার। হ্যাঁ ও বাবা, এখানে কত বড় দোকান হচ্ছে দেখ, রঙের। দেখি কি কি কালারগুলো ভালো। তুতে কালারটা নেই তো, এটা তুতে কালার হয় না যেটা ওখানে ছিল, লুজ তুতে কালার। বাবা কত কিছু বেরিয়েছে না, এগুলো কি রে, পিচকারি এগুলো বাবা, সব কি সব পিচকারি, সব মুখোশ। এই যে এটা সেরু ভয় পায় বল। আর দেখুন কি ভিড় বাবা রে বাবা, আরে বাবা রে, আজ তো শনিবার, এত ভিড় কি আছে রে। ফুচকা খাওয়ার জন্য গেলাম, ওখানে ফুচকা পেলাম না, আবার ঘুরে এদিকে এসছি। দেখা যাক আজকে কপালে কোথায় ফুচকা আছে। আজকে ফুচকা না খেয়ে বাড়ি ফিরবো না বন্ধু আজকে, ওই তো চলো ওইখান থেকেই খাবো। আর রং দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই সব রং তুলে নিই। চলুন, ফুচকার দোকান এসে গেছে, এই যে এটার কাছে। আর বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি। বাড়ি তো এসেছি কিছুক্ষণ আগে, এসে আবার শেরুকে নিয়ে বেরিয়েছিলাম। ও বেচারার তো আজকে ঘোরা হয়নি সেরমভাবে, কিন্তু বাইরে গরমও আছে, সেরম ঠান্ডা নেই। আর তার উপরে যা বাইক যাচ্ছে, স্কুটি যাচ্ছে, গ্যাও 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 করে। ওকে নিয়ে কি, তাও লাপ্পু ছিল, লাপ্পুর সাথে লাপ্পু খানিকটা কোলে নিয়ে হাঁটলো, আমি পারি না, আর বড় হয়ে গেছে না, এখন আর পারা যায় না, গরম লেগে গেছে। সব থেকে বড় কথা, যেটার জন্য গেলাম এত তাড়াহুড়ো করে ফুচকা খাবো বলে, এত বাজে ফুচকা খেলাম। এই মানে যে ভদ্রমহিলার কাছে ফুচকা খেলাম, তার কাছে আগেও আমরা ফুচকা খেতাম, তখন ওই স্টেশনের ওপরে গিয়ে ফুচকা খেতাম না, এনার কাছেই খেতাম। কিন্তু আজকে এত বাজে মেখেছে, না আছে তাতে গন্ধরাজ লেবু, না ধনেপাতা। গন্ধরাজ লেবু ধনেপাতা দিয়ে মাখলে ফুচকা কত খেতে টেস্টি হয় না, এসব কিচ্ছু নেই। তো ভেবেছিলাম বেশ খানিকগুলো খাবো, খাওয়ার মুডটাই তো নষ্ট হয়ে গেল। দোকানটা বন্ধ, স্টেশনের ওপরে যে ফুচকার দোকানটা খায় সেটা বন্ধ। যাকে কাজ ছিল, অনেক বাসন কোসন পড়ে আছে, দেখি মাজতে পারি কিনা, না ইচ্ছা করলে কালকে সকালে মাজবো। তা চলুন বন্ধু, আর কিছু দেখানোর নেই। আর রাতে খাবার আর কি দেখাবো জানেনই তো, কালকের সেই চলছে, এখনও আছে মালাইকারি, রুই কাতলাটা যেটা করেছিলাম সেটাই, রুই কাতলা বলছি, দই কাতলা, ওগুলো সব আছে, ওগুলোই রাত্রিবেলা
খেয়ে দিয়ে শেষ করি, তারপর কাল থেকে শুরু হবে। তা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা। এই দেখুন মাম্মা, মামা টাটা করে দাও, বল টাটা, গুড নাইট, টাটা। আমার মতো দুষ্টু করো না কেউ, হ্যাঁ কালকে রাত্রিতে শুধু শান্তি, পরশুদিন রাতে হয়ে যাবে হাওয়া। আমার মতো দুষ্টু করো না কিন্তু। পরশুদিন রাতে তোমার ধোলাই হবে। আর আমার কি অবস্থা দেখুন, এই দেখুন, পরশু রাতে দেখেছেন সোমবার দিন প্লাক করা নেই, কালার করা নেই, কি অবস্থা। নিজের প্রতি নিজের যেন দেখতে, একটা কাজল পেন্সিলটাও গেছে গিয়ে, কাজলও নেই জানেন। একদিকে আদর হবে আর একদিকে ধোলাই হবে। চলুন, মেয়ের পরীক্ষা শেষ না অবধি কিছুই করতে পারছি না, পার্লার কোথাও যেতে পারছি না। নেমন্তন্ন এসে চলুন টাটা।